ষোলো ওয়ার্ড আমরা প্রচার করলাম এবং কিছু এলাকা হয়তো বাকি আছে, এটা আমরা পর্যায়ক্রমে ওইখানেও যাব। তো আসলে আমরা এই যে গত 4 দিন যাবত প্রচারণা চালাইতেছি, ইনশাল্লাহ আমরা ব্যাপক সাড়া পাইতেছি ভোটারদের কাছ থেকে। তো আমরা ইনশাল্লাহ এইভাবে যদি সাড়া পাই তো সবসময় আমাদের মানে এইভাবে প্রচার চালাইতে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করবে। আমি 3 বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি বিপুল ভোটের ব্যবধানে। আমার যারা প্রতিদ্বন্দ্বী ছিল এদের থেকে আমি প্রথমবার তো আমি উপনির্বাচনে আসি এবং দ্বিতীয়বারে আমি 8,000 ভোট বেশি পাই এবং তৃতীয়বারে আমি 10,000 ভোট বেশি পাই আমি নির্বাচিত হয়েছি। আরো কিছু বেশি আছে, সামথিং আছে, এটা কইলাম না। যাই হোক, তো আমার উন্নয়নের ধারা দেখেই বা আমার উন্নয়ন দেখে কিন্তু পার্শ্ববর্তী যে ইউনিয়নগুলি আছে তারা আমার প্রতি তারা অনেকটা মানে প্লিজড হইয়া আমি যখন উপজেলা নির্বাচন করলাম 5টা ইউনিয়ন নিয়ে তো আমাদের উপজেলা, তো উপজেলা তো সাধারণ মানুষ ব্যাপকভাবে আমাকে সমর্থন দিয়েছে এবং আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে বিরাট ব্যবধানে আমাকে তারা নির্বাচিত করেছে। ব্যবধানটা যদি বলি এইরকম যে 2 জন হেভিওয়েট ক্যান্ডিডেট ছিল, ওদের থেকে ওদের 2 জনের যা ভোট পাইছে তার চাইতে আমি বেশি ভোট পাইছি। আমি নারায়ণগঞ্জ সিটিতে এরকম কোনো বাধা সম্মুখে পড়ি নাই, কিন্তু আমার বন্দরে অনেক বাধা বিপত্তি সৃষ্টি করতেছে তারা বিভিন্ন ভাবে, আমার নেতাকর্মীদেরকে হুমকি ধমকি এরকম মানে প্রায় এইসব চলতেছে। এখন হ্যাঁ, কয়েকটা দায়ের করা হয়েছে, এখন তো এরা মানে কন্টিনিউ করতে আছে, ভাইরাল হয়েছে। তো এটার এগেইনস্টে তো এখন পর্যন্ত কোনো ব্যবস্থা দেখতেছি না। ভাই, আপনি জানেন যে বিভিন্ন ঘাট এবং স্ট্যান্ডে এখনো চাঁদাবাজি চলছে, আপনি নির্বাচিত হলে কি চাঁদাবাজিটা বন্ধ হবে কিনা কোনো ব্যবস্থা নেবেন? অবশ্যই ইনশাল্লাহ। আমি যদি আল্লাহর রহমতে আমাকে যদি জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে, আমি অবশ্যই এই নারায়ণগঞ্জ 5 আসনের থেকে আমি সর্বস্তরে চাঁদাবাজি আমি উচ্ছেদ করবো, এটা ইনশাল্লাহ। যেখানে চাঁদাবাজি হয় ওইখানেই আমার অভিযান চলবে। এটা তো জাতীয় ব্যাপার, এখানে জাতীয় গ্রিডেই তো আমাদের গ্যাসের কিছু সংকট আছে দেখা যায়, কিন্তু এটা যদি আপনার এরকম দেখা যায় গ্যাসের পর্যাপ্ত যদি চাহিদা থাকে, সরবরাহ থাকে, সেই ক্ষেত্রে তো এটা কোনো ব্যাপার না, কারণ আমাদের উপকারের জন্যই তো সরকার। তো যেখানে বৈধ গ্যাস আছে, আমাদের এখানে অনেক জায়গায় অবৈধ গ্যাস আছে, অবৈধ গ্যাসের জন্য তো কোনো চলবে না। তবে বৈধ গ্যাস যেখানে আছে তারা যদি গ্যাস না পায়, ওই ক্ষেত্রে আমার যেখানে যা করা দরকার আমি ইনশাল্লাহ ব্যবস্থা নিব, কাজ করবো। আর এই অনুসারে তো আমরা সংসদে এই কথাগুলি প্রশ্ন উত্থাপন করবো। আর এটার প্রয়োজনীয়তা বুঝে সরকার যদি মেট্রো রেলের ব্যবস্থা নেয় ওইটাও ওয়েলকাম। তবে আপাতত আমাদের মানে যে যানজটে যে মানুষের যে ভোগান্তি হইতেছে এটার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার যে ফ্লাইওভারটা এটা খুব জরুরি বেসিসে করা যাবে, দ্রুত করা যাবে, কিন্তু মেট্রো রেলটা কিন্তু একটু টাইম টেবিলের ব্যাপার আছে।